নমস্কার, সুপ্রভাত। শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান করতে গিয়ে আজকের তারিখটাকে একটু উল্লেখ করতে হবে বাংলায়, অর্থাৎ বঙ্গাব্দ হিসেবে আজকের যে তারিখ তা হলো 11ই মাঘ। আজকের দিনটা রবীন্দ্রপ্রেমীদের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত এবং রবীন্দ্রনাথের নিজের জীবনের নানাবিধ স্মৃতির সঙ্গেও এই দিনটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান অর্থাৎ প্রতিদিনের রবীন্দ্রনাথের মঞ্চ থেকে আজকের দিনটাকে পালন করব 11ই মাঘ। কেন করব সেই বিষয় নিয়ে কথা বলার আগে বলি, আজকে যিনি শিল্পী রয়েছেন তিনি এই মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এমন একজন দিকপাল যার কাছ থেকে শুদ্ধ পরিশীলিত রবীন্দ্রনাথের গান আমরা শুনতে পাই, শিখতে পারি। বহু ছাত্রছাত্রী এই মুহূর্তে ছড়িয়ে রয়েছেন তার চারপাশে এবং আমাদের আশেপাশে। আমরা তাদের কাছ থেকে ভীষণভাবে আশাবাদী, কারণ তারা তাঁর ছাত্রছাত্রী। আমাদের সঙ্গে আজকে শিল্পী রয়েছেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। অগ্নিভদা, অনেক অনেক স্বাগত। আর নতুন বছরের শুভেচ্ছা, যেহেতু নতুন বছরে আপনার সঙ্গে প্রথম দেখা আমাদের। আর রয়েছেন আজকে অগ্নিভদার সঙ্গে তবলায় অবশ্যই স্বাগতম, আর কিবোর্ডে আজকে রয়েছেন আমাদের সঙ্গে সৌরভ। তো আর সঙ্গে আমাদের ভাইরা রয়েছেন, সকলে আপনারা রয়েছেন। তো আজকের দিনটা হচ্ছে 11ই মাঘ। আজ মাঘোৎসবের সূচনা, তাই তো? একদম। আর সেই অনুষ্ঠানই কিন্তু আজকে আমরা নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে কি, আজকে আমার গানও শোনার পালা, তথ্য জানারও পালা অগ্নিভদার কাছ থেকে। তো এগিয়ে যাব গান শুনতে শুনতে, গল্প করতে করতে। একদম একদম। প্রথমেই যে কথাটা, আমার সবল শ্রোতা বন্ধুকে নমস্কার, এবং আমি সিটিভিএনকে অসম্ভব কৃতজ্ঞতা জানাবো এই জাতীয় একটি অনুষ্ঠান আয়োজন করবার জন্য। কারণ আমাদের রবীন্দ্র সংস্কৃতি, আমাদের সনাতন যে নিরপেক্ষ ধর্মবোধ, সেই জায়গায় দাঁড়িয়ে সেই চিন্তার যে সূচনা করেছিলেন রাজা রামমোহন রায়, যিনি ব্রাহ্ম ধর্মের প্রবর্তক ছিলেন, এবং রাজা রামমোহন রায়ের হাত ধরে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, পরবর্তীকালে ব্রাহ্ম সমাজের বিভিন্ন মন্দির প্রতিষ্ঠা এবং ব্রহ্মসঙ্গীত সৃষ্টি হওয়া, এর এক বিশাল ইতিহাস আমাদের সঙ্গে যুক্ত। আজকে যেমন আমরা জানি যে এরকম কর্নওয়ালি স্ট্রিটে 11ই মাঘ উৎসব উদযাপিত হচ্ছে, নিশ্চয়ই বিশ্বভারতীতে উপাসনা হচ্ছে এবং অনেক ঘরে ঘরে আনন্দ রয়েছে। এই যে দিনটা আমরা প্রথমেই শুরু করব, একটা কথা মনেই রাখতে হবে যে আমাদের ব্রহ্মসঙ্গীত, রবীন্দ্রনাথ তো প্রচুর ব্রহ্মসঙ্গীত রচনা করেছেন। রবীন্দ্রনাথের গান মাঘোৎসবে অনেক গাওয়া হয়েছে। 7ই পৌষ আমরা যারা জানি পৌষ উৎসব হিসেবে, কিন্তু 7ই পৌষে যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের যে দীক্ষা গ্রহণ এবং সেই দীক্ষা গ্রহণকে কেন্দ্র করে পরবর্তীকালে রবীন্দ্রনাথ যখন 7ই পৌষ আসতো, তখন প্রচুর যে উনি পাঠ করেছেন বিশ্বভারতী। মানে আমরা তো পরে জেনেছি যে পৌষ মেলা হয়েছে শান্তিনিকেতনে, কিন্তু পৌষ মেলার সূচনা হয়েছিল কিন্তু কলকাতা শহর লাগোয়া পলতা অঞ্চল, সম্ভবত সেখানকার একটি মাঠে। যাই হোক, প্রথমে গান দিয়ে শুরু করি। আমি যে গানটি গাইব, যে আমার সঙ্গে সামনে ব্রহ্মসঙ্গীত রয়েছে, এর অনেকগুলো সংস্করণ রয়েছে। হ্যাঁ, এটা যেমন আমার কাছে 15তম সংস্করণ, আমার 25তম আছে, আরও পুরনো রয়েছে, সে ক্লিশে হয়ে যাওয়া পাতা, পারিবারিক সূত্রেগুলো পাওয়া। তা সেখানে 1 নম্বর যে গান, সেই গানটা দিয়ে আমি শুরু করব। এই গানের কিন্তু রচয়িতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, এবং ব্রাহ্মধর্মের যে উপাসনায় সেখানে বলা হচ্ছে উদ্বোধন, হ্যাঁ, এবং ব্রহ্মচিন্তা ও ব্রহ্মপূজার আহ্বান। আসলে ব্যাপারটা হচ্ছে সেই সকালবেলা উঠে তুমি ঈশ্বরকে নিজেকে মেলে ধরছো, ঈশ্বর সামনে নিবেদন করছো, প্রার্থনা করছো। সেই গানটা দিয়ে আসি সকালের সুরে। জাগো সকল, জাগো জাগো সকল, অমৃতের অধিকারী, নয়ন খুলে দেখো করুণা নিধান, পাপতাপ হারে। জাগো সকল, জাগো জাগো সকল, পূরব অরুণ জ্যোতি মহিমা প্রচারে, পূরব
পূরব অরুণ জ্যোতি মহিমা প্রচারে বিহগ যশ গায় তাহারি জাগো সকল জাগো জাগো হৃদয় কপাট খুলি দেখো রে যতনে প্রেমময় মূরতি জনচিত্ত হারি হৃদয় কপাট খুলি দেখো রে যতনে প্রেমময় মূরতি জনচিত্ত হারি ডাকো রে নাথে বিমল প্রভাতে ডাকো রে নাথে বিমল প্রভাতে পাইবে শান্তির বারে জাগো সকল জাগো জাগো সকল অমৃতের অধিকারী নয়ন খুলে দেখো করুণা নিধান পাপতাপহারে জাগো সকল জাগো জাগো আসলে যে কোনো ধর্ম তার আধার কিন্তু নিজেকে সমর্পণ করা। এটা আমাদের আজকের যে বয়সে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই বয়সে দাঁড়িয়ে এই উপলব্ধিটা আমার হয়েছে যে যে ধর্ম যেই আচরণ করুন না কেন, আসল কথা হচ্ছে নিজেকে নিবেদন করা, সমর্পণ করা ঈশ্বরের কাছে। সেই ঈশ্বর এক হতে পারেন, অবিনশ্বর হতে, ঈশ্বর এক এবং অবিনশ্বরই বটে। ঈশ্বরকে আমরা নানান রূপে দেখি। এই যে সনাতন ধর্ম, সেই সনাতন ধর্মের মধ্যে যখন জড়তা চলে এলো, পৌত্তলিকতার ভীষণভাবে কড়াকড়ি চলে এলো এবং মানুষের উপরে ধর্মকে চাপিয়ে দেওয়ার প্রবণতা চলে এলো, সেই সময় মনে হয় ব্রহ্ম ধর্মের একটা সূচনা হলো, ব্রাহ্ম ধর্মের সূচনা হলো সেই সময়টায়, যখন পৌত্তলিকতার জড়তায় মানুষ একেবারে জর্জরিত এবং যখন যেখানে একটা বর্ণবৈষম্যের প্রথা মানুষের থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে, মানুষের মনুষ্যত্ব বোধকে একেবারে নিকৃষ্ট জায়গায় নিয়ে যাচ্ছে, সেই সময় থেকেই কিন্তু একটা বলা যেতে পারে এটা একটা বিপ্লব, ধর্মের একটা বিপ্লব, যে ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠা। সেইখানে রাজা রামমোহন রায়ের উদ্যোগ এবং তার সঙ্গে তার বন্ধুবর একদম আমাদের দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগ, প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগ। এই উদ্যোগ তার আগে পর্যন্ত কিন্তু ঠাকুর পরিবার পুরোপুরি হিন্দু ধর্মের আশ্রয়ে আশ্রিত, পিরালি ব্রাহ্মণ শ্রেণী সম্প্রদায়, এগুলো আমরা অনেকেই জানি। কিন্তু ওই দ্বারকানাথ ঠাকুর এবং রাজা রামমোহন রায় সমগ্র বাংলা সমাজের সামনে এক নতুন ধর্মবোধ, ধর্মভাবনা নিয়ে এলেন, যেখানে মানুষকে কাছে টেনে নেওয়ার কথা এবং সমস্ত ধর্মের মানুষকে একভাবে নিয়ে চলার কথা বলা হয়েছিল। আমরা পরবর্তী পর্যায়ে আসবো আলোচনায়। তো কেননা আজকে যেহেতু অগ্নিবোধা রয়েছেন, আমি বললাম না আমার জানার ঝাঁপিটাকে আজকে পূর্ণ করে নেওয়ার পালা। তো এখানে কিন্তু বেশ কিছু পরিবার, মানে বাংলার সমাজের এলিট শ্রেণী যাকে বলে, মানে আমি একদম এই কথাটাই বলবো, তৎকালীন যুগে যখন রাজা রামমোহন রায় তো মানে একটা নতুন পথে হাঁটবেন বলে ভাবলেন, তাকেও তো নানাবিধ সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তৎকালীন গোড়া হিন্দু সমাজের যারা মাথা ছিলেন তাদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল।
কিন্তু বিষয় হলো যে সেই সময় কিন্তু বেশ কিছু এলিট পরিবার, মানে এলিট শ্রেণী যাদেরকে বলা হতো, যেমন ধরুন আমাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, মানে তার সুযোগ্য পুত্র সুকুমার রায়, এরা প্রত্যেকেই কিন্তু ওই একই পরবর্তীকালে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়, এরা প্রত্যেকে কিন্তু এই একই ধর্ম সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত ছিলেন। এবং সেই সময় কিন্তু বাবু সম্প্রদায় বলে যারা ছিলেন, তৎকালীন জমিদারি যারা সামলাচ্ছিলেন, তাদের সঙ্গে কিন্তু তাদের মতবিরোধ সৃষ্টি হয়েছিল। পরবর্তী পর্যায়ে আরও বেশ কিছু পরিবারকে আমরা পাই এক্ষেত্রে। এবং আমাদের একটা জিনিস আমার নিজের মনে হয়েছে অগ্নিপদা, ব্রাহ্ম সমাজের যারা সদস্যা ছিলেন, তারা কিন্তু শিক্ষিত সম্প্রদায়। এই জায়গাটা যদি একটু আপনার কাছ থেকে জানি। শিক্ষিত সম্প্রদায় বলতে আসলে হচ্ছে একটা হচ্ছে যে উদার চেতনা, অর্থাৎ মানুষে কোনো বৈষম্য থাকতে পারে না, ধর্মের মধ্যে দিয়ে মানুষ আলাদা হতে পারে না, এটাই সবচেয়ে বড় কথা। মানুষের প্রথম পরিচয় মানুষ। সেই জায়গা থেকে যে ধরো এই যে ব্রহ্মসঙ্গীত আসছে, ব্রহ্মসঙ্গীত এসছিল, তার মূল জায়গা যেটা ছিল সেটা হচ্ছে যে এই যে ধরো নানান ধরনের আচার অনুষ্ঠান ছিল, পৌত্তলিকতার, সেইগুলো তো মানুষের আকর্ষণের জায়গা ছিল। তাহলে তার স্থান কে নিতে পারে? সঙ্গীত নিতে পারে। এবং সেই উপলক্ষে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে বিবাহের গান, অন্নপ্রাশনের গান, উপাসনার গান, মানুষ চলে যাওয়ার মৃত্যু শোকের গান, যেটা পরবর্তীকালে রবীন্দ্রনাথের গানের মধ্যে সাংঘাতিকভাবে বেজে। কিন্তু প্রথম কিন্তু আমরা যে ব্রহ্মসঙ্গীত সংকলনকে আমরা যদি তাকিয়ে দেখি, তাহলে দেখবো সেখানে নানান ধরনের গান রয়েছে। একটা গানের কথা আমার এক্ষুনি মনে পড়ছে, অত্যন্ত ইম্পর্টেন্ট গান, কারণ এক্ষুনি তুমি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কথা বললে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর যে রচনা, প্রতি বছরই 11ই মাঘে দীর্ঘকাল ধরে প্রথমে কীর্তন হয়ে যাওয়ার পর যা দিয়ে সূচনা হয়, এখানে প্রার্থনার সঙ্গে উৎসব অনুষ্ঠান বলা যায়, সেই গানটা আমি একটু গাই। জাগো পুরবাসী, ভগবত প্রেম পিয়াসী। জাগো পুরবাসী, ভগবত প্রেম পিয়াসী। আজি এ শুভ দিনে কিবা বহিছে করুণা রস মধুধারা। শীতল বিমল ভগবত করুণা রস মধুধারা। জাগো পুরবাসী, ভগবত প্রেম পিয়াসী। শূন্য হৃদয় লয়ে নিরাশায় পথ চেয়ে বরষ কাহার কাটিয়াছে। শূন্য হৃদয় লয়ে নিরাশায় পথ চেয়ে বরষ কাহার কাটিয়াছে। এসো গো কাঙাল জন, আজি তব নিমন্ত্রণ জগতের জননীর কাছে। শুভ দিনে কিবা বহিছে করুণা রস মধুধারা। শীতল বিমল ভগবত করুণা রস মধুধারা। জাগো পুরবাসী, ভগবত প্রেম পিয়াসী। কারতে দীনহীন বিরস বদন, ওগো কাঁদতে দীনহীন বিরস বদন। ওগো ধুলাই ধূসর মলিন বসন, ওগো ধুলাই ধূসর মলিন বসন। দুঃখীকে বাছো শুনো গো বারতা, ডেকেছেন তোমারে জগতের মাতা। শুভ দিনে কি
বা বহেছে করুণা রস মধুধারা, শীতল বিমল ভগবত করুণা রস মধুধারা। জাগো পুরবাসী, ভগবত প্রেম পিয়াসী। অগ্নিপথ, আমি একটা প্রশ্ন করবো এবার, সেটা হচ্ছে যে এই যে গানের সংগ্রহ, ধরুন রবীন্দ্রনাথ ঠাকুরের গান শিখেছেন, শেখাচ্ছেন, তাই নিয়ে কাজ করেছেন, পড়িয়েছেন দীর্ঘদিন, বিভিন্ন রকমের আপনার এক্সপেরিমেন্টাল কাজও হয়েছে, কিন্তু এই যে ব্রহ্মসঙ্গীত, যেগুলো যে গানগুলো রবীন্দ্রনাথ ঠাকুর ব্যতি রেখে অন্য লোকের তৈরি করা, সেই গান শেখার জায়গাটা কোথায়? মানে এটা আমার খুব জানার ইচ্ছে। এটা দেখো, আসলে শেখার জায়গা যেটা আমাদের, যদি এখন আমরা যদি শিখতে চাই আপনার কাছে চলে যেতে পারবো, যে আমাদের জানা রয়েছে যে হ্যাঁ অগ্নিপ্রভা বন্দ্যোপাধ্যায় তুমি তার কাছে রয়েছে। ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো, কারণ একটা প্রশ্নের মুখে আমাদেরকে ফেলে দিয়েছো। আমি কেন বলছি, ধরো তুমি যদি বলো রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন এবং বিশ্বভারতী থেকে রবীন্দ্রনাথের ধারা তৈরি হয়েছে, তাহলে রবীন্দ্রনাথ এই ধারা কোথায় পেলেন? আজকে ঘটনাটা হচ্ছে যে ব্রাহ্ম সমাজে, রামমোহন রায়ের প্রবর্তিত ব্রাহ্ম ধর্মের পর ব্রাহ্ম সমাজে তার ধর্মের সঙ্গে যে সঙ্গীতের ব্যবহার, এটাও পৃথিবীর ইতিহাসে নতুন কিছু নয়। কারণ আমাদের জড়ো যে মুনি ঋষিরা ছিলেন, যারা আশ্রমে থাকতেন, সেখানেও শ্লোক সুরে পাঠ করা হতো। এই যে পরিবারের মধ্যে বিষয়টাকে ছড়িয়ে দেওয়া, অর্থাৎ আমাদের বাড়িতে যে পূজা পার্বণ হয়, সেই পূজা পার্বণে আজকাল দেখা যাচ্ছে যে অনেক অনুষ্ঠানের ক্ষেত্রে হয়তো কোনো জনপ্রিয় গান বাজানো হচ্ছে বিবাহে, কিন্তু অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না। বা আজও কিছু কিছু ক্ষেত্রে এরম দেখা যাচ্ছে অনেক সম্প্রদায়ের বিবাহ অনুষ্ঠান উপলক্ষে গান তৈরি হচ্ছে, ধর্মীয় অনুষ্ঠান নতুন গান তৈরি হচ্ছে। সেটাই তখন ছিল এই যে উদ্বোধন। আমি দেখো তোমাকে যে বললাম যে প্রার্থনার গান, এই পাশাপাশি যেমন এটা আমি তোমাকে শুনলাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গান, পাশে কিন্তু রবীন্দ্রনাথের ওই পোহাইলতি মিনরাতি রয়েছে। অর্থাৎ এই অকেশনে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী গান করেছিলেন, রবীন্দ্রনাথ করেছেন, মহর্ষি করেছেন, পাশাপাশি আবার তুমি যদি বলো যে শান্তিদেব ঘোষের পিতা তিনি করেছেন। এবং আমি তোমাকে একজন বিখ্যাত সমস্ত পদকর্তাদের কথা বলতে পারি, যারা সেই ধর্মবোধে আচ্ছন্ন হয়ে সেই উপাসনা করতে গিয়ে তারা বিভিন্ন অনুষ্ঠানের জন্য গান বেঁধেছেন। এটা পারিবারিক চর্চার মধ্যে, সেই ধর্ম চর্চার মধ্যে দিয়ে যারা এগিয়েছেন, তার সঙ্গে সঙ্গীত শিক্ষা এবং সঙ্গীতটাকে জীবনের সাথে এগিয়ে যাওয়া। এবার তুমি দেখো বিশ্বভারতী যদি চিন্তা করো, পরবর্তীকালে আমাদের বাঙালি সমাজে চিন্তা করো, যেসব সঙ্গীত পরিবারে আমরা বড় হয়েছি বা দেখেছি, সেখানেও সঙ্গীত চর্চার মধ্যে দিয়ে শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে সেটা রয়েছে। অর্থাৎ এটা একটা জীবন চর্চার মধ্যে পড়ে। শাস্ত্রীয় সঙ্গীতের তুমি যে শেখার কথাটা বলছো, ঘরানার তো হাত ধরতেই হয়। শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে বলা হয় গুরুজির কাছে নাড়া বাঁধতে হয়। না, সেই গুরুজি তো কোথাও থেকে পেয়েছেন। হ্যাঁ, অর্থাৎ একটা উৎস কিন্তু ঈশ্বর, উৎস কিন্তু ঈশ্বর। ঈশ্বরমুখী চিন্তা করে তুমি গানটা করছো, তুমি নিবেদন করছো, কিন্তু সবটাই তো ঈশ্বরের বাইরে কোনো কিছু নয়। হ্যাঁ, এই যে জাগো সকল অমৃতের অধিকারী, আমরা যদি সবাই অমৃতের অধিকারী হই, তাহলে আমাদেরকে বলা কবি তো হচ্ছে বলেছেন আমরা অমৃতের পুত্র, আমরা তো অমৃতেরই পুত্র। তো আমরা যাই এবার পরের গানে। পরের গান, যার কথা এত বলা হচ্ছে তার গান না গাইলে কিন্তু অনুষ্ঠানটা শুরু সেভাবে হয় না। সেটা হচ্ছে রাজা রামমোহন রায়ের গান। এবং মজা হচ্ছে যে তখনকার দিনে যারা কম্পোজার ছিলেন, ইভেন রামমোহন রায়, তিনি যে রামমোহন রায় সম্বন্ধে তো আমাদের বাঙালি সমাজ এখন বিশেষ কিছু জানে না, কিন্তু যদি সেটাকে নিয়ে যদি চর্চা করা যায়, দেখা যাবে কি সাংঘাতিক ব্যাপার। পাশাপাশি তিনি যে সঙ্গীত রচনা করছেন, সেটাও কিন্তু সেখানে শাস্ত্রীয় আধার। এই যে গানটি আমরা গাইব, এটা ধামার তালে, হ্যাঁ, অদ্ভুত একটা গান, রাগ রয়েছে। ভয় করিলে যারে না থাকে অন্যের ভয়, ভয় করিলে যারে না থাকে অন্যের ভয়, যাহাতে করিলে প্রীতি জগতের
জগতেরও প্রিয় হয়, ভয় করিলে যারে। আমাদের আজকের অনুষ্ঠানটি একটি অধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে আমাদের প্রতিদিনের যে রবীন্দ্রনাথের অনুষ্ঠান, তার একটি বিশেষ অধ্যায় আজকে আমাদের এই অনুষ্ঠান। আজকের বিষয় মাঘোৎসব। আজ 11ই মাঘ। আজকের দিনটাকে আমরাও পালন করব মাঘোৎসব হিসেবেই, এবং চেষ্টা করব প্রত্যেক বছর এই দিনটাকে এইভাবেই পালন করার। কেননা দিনের তো একটা মাহাত্ম্য রয়েছে। মাঘোৎসব মানেই কিন্তু শুধুমাত্র উৎসবের কথা নয়, সেখানে ঈশ্বরের প্রতি নিজেকে নিবেদন। আর আমাদের সঙ্গে যে রয়েছেন তো অগ্নিম বন্দ্যোপাধ্যায়। আমার আজকে জানার পালা, শেখার পালা, বোঝার পালা, নিজেকে উপলব্ধি করার পালা। এটা আমি বুঝতে পারি অগ্নিদার মতো মানুষ যখন পাশে থাকেন। তো স্বাগতম এবং সৌরভকে সঙ্গে নিয়ে আবারও এগোই আমরা গল্প করতে করতে। এরপরে গান দিয়ে শুরু করি। গান দিয়ে শুরু করি। আজকে সম্ভবত আমরা ব্রহ্মসঙ্গীতেই থাকবো। আমরা ব্রহ্মসঙ্গীতে থাকবো। ব্রহ্মসঙ্গীতের মধ্যে থাকবো অন্যান্য রচয়িতাদের ব্রহ্মসঙ্গীত, রবীন্দ্রনাথের ব্রহ্মসঙ্গীত। আবার রবীন্দ্রনাথের ব্রহ্মসঙ্গীতের মধ্যে যেগুলো মাঘোৎসবে গীত হয়েছে সেরকম যে একটা যদি সময় পাওয়া যায়, আর অন্যান্য ব্রহ্মসঙ্গীত। আসলে আজকে আমাদের মূলত লক্ষ্যটা এটা হচ্ছে যে শ্রোতাদের সঙ্গে ব্রহ্মসঙ্গীতের বিভিন্ন যে সৃষ্টি সেইগুলোকে পরিচয় করিয়ে দেওয়া। তবে এই যে তুমি বললে যে প্রতি বছর অনুষ্ঠানটা পালন করবো, এটা একটা সাংঘাতিক ব্যাপার। কারণ আসলে তো আমরা গান নিয়ে চর্চা করছি, সংস্কৃতি নিয়ে চর্চা করছি, রবীন্দ্রনাথ নিয়ে চর্চা করছি। সেই জায়গাটাতে দাঁড়িয়ে এটা বাঙালির মধ্যে ছড়িয়ে দিতে পারাটা খুব আমাদের প্রয়োজন। আমার যতদূর সম্ভবত ধারণা হচ্ছে যে সম্ভবত মানে কোনো মাধ্যমে মাঘোৎসব সেভাবে পালন করা হয় না। না, অন্তত মানে এইভাবে ব্রেকফাস্ট শোতে আমি জানি না আজকে কোথাও হচ্ছে কিনা। মানে 11ই মাঘ আজকের দিনটা অন্য কোথাও উল্লেখিত হয়েছে কিনা, এটাও আমাদের আগে, প্রশ্ন। হ্যাঁ, আগে অনেক কালে আগে হতো, আমি জানি না এখন হচ্ছে কিনা, কিন্তু ওটা খুব জরুরি। কারণ আমাদের বাঙালির সৃষ্টির ইতিহাস, ধর্মের ইতিহাস, নিরপেক্ষতার ইতিহাস যুক্ত রয়েছে। এই গানের রচয়িতা স্রষ্টা হচ্ছেন সীতানাথ দত্ত। খুলে যাই, স্বাগতম। রবীন্দ্রনাথ তো বলেছিলেন যে আধুনিক বাঙালির নিজস্ব আধুনিক গান হচ্ছে কীর্তন। দেখো ব্রহ্মসঙ্গীতে কীর্তন কিভাবে এসেছিল। হৃদয় দুয়ারে আজিকে আইলো, কাহারো মধুর বাণী শুনিলাম। হৃদয় দুয়ারে আজিকে আইলো, কাহারো মধুর বাণী শুনিলাম। ও কি শুনিলাম, 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 ওকে শুনিলাম। হৃদয় দুয়ারে আজি কে আইলো, কাহারো মধুর বাণী শুনিলাম। মদিরা পিয়ে আমি অচেতন ছিনু শুয়ে, মদিরা পিয়ে আমি অচেতন ছিনু শুয়ে। কে মোরে ডাকিয়ে আজি জাগালো, জাগালো, আজি জাগালো। হৃদয় দুয়ারে আজি কে আইলো, কাহারো মধুর বাণী শুনিলাম।
শুনেছি যা সুখ দিনে, কে আজি পশিয়ে প্রাণে। শুনেছি যা সুখ দিনে, কে আজি পশিয়ে প্রাণে। সেই পুরানো মধুর বাণী শোনালো শোনালো আজি শোনালো। হৃদয় দুয়ারে আজি কে আইলো, কাহারো মধুর বাণী শুনিলাম, কাহারো মধুর বাণী শুনিলাম। কি অসম্ভব একটা কথা যে মোহ মদিরা পেয়ে আমি অচেতনে ছিনু শুয়ে। হ্যাঁ। মানে আমরা তো সত্যিই তাই না, আমাদের একদম তাই, কে মোরে ডাকিয়ে আজি জাগালো। জাগালো। হ্যাঁ। এবং এই ঈশ্বর বোধ যখন আমাদের মধ্যে প্রবলভাবে নাড়া দেয়, তখন তার মানে কিন্তু আমাদের মধ্যেকার সমস্ত জড়তাকে আমরা কাটিয়ে উঠতে পেরেছি। কিন্তু এই ঈশ্বর বোধ কিন্তু সেই পৌত্তলিকতার জড়তা নয়, যেখানে বর্ণ বৈষম্য নয়, জাতি ধর্ম নির্বিশেষে সকলে একভাবে এগিয়ে চলা। আমি গতকালই অন্য একটি অনুষ্ঠানে আমি বলছিলাম আজ সারা দিনে যে ধর্ম তো মানুষকে সভ্য হতে শেখায়, ধর্ম মানুষকে পরিশীলিত বোধ শেখায়, পরিমিতি বোধ শেখায়। ধর্ম কিন্তু মানুষকে বলে না তুমি উগ্রতা দেখাও। তাই কোনো ধর্মে, সে যে কোনো ধর্মেই হোক না কেন, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, সব ধর্মেরই মূল কথা কিন্তু শান্তি। এই শান্তি কি শুধু নিজের ধর্মের মানুষকে ভালো রাখলে হবে তা নয়, কারণ আমার পাশে তো আমার ধর্মের বাইরেও অন্য ধর্মের মানুষ রয়েছে। শান্তি কথাটাকে নিয়ে আমাদের চলতে হবে। আমাদের মনে হয় আমরা যারা রবীন্দ্র উপাসক, আমাদের কাছেও যেন ধর্মের খুব একটা কড়াকড়ি থাকে না, আমরা সবাইকে নিয়ে চলতে পারি। অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথের মানেটা তাই তো। হ্যাঁ, আমি রবীন্দ্রনাথের কথা বললে তুমি একটা গান, আমি আসবো রবীন্দ্রনাথের গান আসবো, কারণ আমি একটু অন্যদিকে রয়েছি বলে, আসলে অন্য রচয়িতাদের গান শোনাচ্ছি বলে। আসলে ব্রহ্মসঙ্গীত নিয়ে না আমাদের অনুষ্ঠানে খুব একটা কথা হয় না, তো রবীন্দ্রনাথের লেখা কিছু ব্রহ্মসঙ্গীত আমরা শুনি, কিন্তু এইভাবে যে মাঘোৎসবকে কেন্দ্র এই করে যে তুমি যে বলছো না যে প্রত্যেকটি বিশেষণে যাচ্ছে, অর্থাৎ এক একটা সেগমেন্ট ধরে আসছে তো, উৎসব, আরাধনা, প্রার্থনা, নিবেদন, সংকল্প, হ্যাঁ, ইত্যাদি প্রতিটি ক্ষেত্রেই রয়েছে। আর তুমি যে কথাটা এক্ষুনি ধর্ম নিয়ে যে কথাটা বলছিলেন, যে গতকাল রাত্রেই আমি ব্রাহ্ম সমাজের আচার্য, বিখ্যাত পণ্ডিত মানুষ দিলীপ কুমার বিশ্বাসের একটা লেখা পড়ছিলাম রামমোহন রায় সম্পর্কে, বিশেষত এই অনুষ্ঠানটার জন্যই পড়ছিলাম আর কি। তাতে রামমোহন রায় কিন্তু প্রথম স্বপ্ন দেখেছিলেন যে সারা পৃথিবীতে এক ধর্ম, এবং সেই আধুনিকতার জায়গাটা, তিনি তো এত কিছু শিখেছিলেন, এত কিছু জানতেন, এবং তিনি যেইভাবে ধর্মটাকে ব্যাখ্যা করেছিলেন, সেইখানে ওই বিশ্ব মানবতা, বিশ্ব ভ্রাতৃত্ব, এই যে জায়গাটা, এবং পরম পিতা, ব্রাহ্মধর্মের অন্যতম কথা হচ্ছে পরম পিতা আর ভ্রাতৃত্ব, সৌভ্রাতৃত্ব। অগ্নিবোধ একটা কথা আমি জিজ্ঞাসা করব, আমার যেটা উপলব্ধি, ব্রাহ্ম ধর্ম, এই ব্রাহ্ম ধর্মের মূল ভিতটা কিন্তু উপনিষদ। একদম উপনিষদ, তাই তো। মানে একদম সেই অমৃতের পুত্র, এই কথাটা কিন্তু উপনিষদের বাণী একদম। এবং তমসোমা জ্যোতির্গময় অসতোমা সদ্গময়। তুমি তো একদম আসল কথাটা বলে দিলে, অসতোমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুর অমৃতম গময়। এই যে বলছো, এটা তো একদম পুরো ব্রাহ্ম সমাজে যে উপাসনা হয়, তাতে শেষে কিন্তু অসত্য থেকে সত্যের পথে নিয়ে যাও, অন্ধকার থেকে আলোকের পথে নিয়ে যাও, এটা তো মূল কথা। এইটাই মূল কথা, তো এইটাই মূল জায়গা। একদম সঠিক জায়গা নিয়ে আলোচনা। আমরা কতটা পারছি জানি না, আমরা একটু একটু করে চেষ্টা করছি আর কি, আমাদের চেষ্টা রয়েছে। এবারে বাদবাকি কাজটা কিন্তু আপনাদেরও অনেক কিছু জানা রয়েছে, আপনারা সেটাকেও জানানোর চেষ্টা নিশ্চয়ই করবেন, আমাদেরকে ভাগ করে নেবো। আমরা আমাদের মধ্যে আদান প্রদানের মধ্যে না অনেক কিছু শিখে যাই। তো একটু গানে যাই আবার। এবার যে গানে যাই, এই গানটি রবীন্দ্রনাথের পরের জেনারেশনের আর কি, তোমার বলেন্দ্রনাথ ঠাকুরের
কম্পোজিশন। ভাইপো রবীন্দ্রনাথ হ্যাঁ, ঠাকুরের। ভাইপো। কিন্তু একদম বন্ধু বর স্নেহ হ্যাঁ, করতেন। একদম। এবং বলেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ছোট্ট করে একটুখানি বলি মানে আমি জানতে চাই যে আমি যেটুকু জেনেছি বলেন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন রবীন্দ্রনাথের সেই সময়কার সহযোগী যখন রবীন্দ্রনাথ সংসার করছেন, স্ত্রীকে সঙ্গে নিয়ে জমিদারি সামলাচ্ছেন। সেই সময় সংসারের কাজে মৃণালিনী দেবীকেও কিন্তু বলেন্দ্রনাথ সাহায্য করতেন। মানে সেই সময় বলেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের একেবারে ছায়া সঙ্গী ছিলেন। একদম। এবার দেখো, একভাবে যদি চালিত হয় তাহলে কিরমভাবে বেরিয়ে আসে। আসলে এই যে শক্তি, আমরা যে শক্তির কথা বলি, যেভাবেই দেখি না কেন, শক্তি আছে বলেই তো আমরা আছি। সেই শক্তির দ্বারা আমরা নিয়ন্ত্রিত হয়ে চালিত হই। কি অসাধারণ! একটু বড় মুখ নিই। অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময়, অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময়, জগত শিশুর মতো চরণে ঘুমায় রয়, কে তুমি মহিমাময়, অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময়। অভিমান অহংকার মুছে গেছে নাহি আর, ঘুচে গেছে শোকতাপ, নাহি দুঃখ নাহি ভয়, অভিমান অহংকার মুছে গেছে নাহি আর, ঘুচে গেছে শোকতাপ, নাহি দুঃখ নাহি ভয়, কোটির বিশ্বসিতারা তোমাতে হয়েছে হারা, কোটির বিশ্বসিতারা তোমাতে হয়েছে হারা, অযুত কিরণ ধারা তোমাতে পাইতে লয়, কে তুমি মহিমাময়, অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময়, জগত শিশুর মত চরণে ঘুমায় রয়, কে তুমি মহিমাময়, অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময়। কি অসম্ভব গভীরতা লেখার মধ্যে, অসম্ভব গভীরতা। এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে খুব আশাবাদী ছিলেন যে তার পরবর্তী প্রজন্মের মধ্যে বলেন্দ্রনাথ ঠাকুর আর একজন প্রতিভা সম্পন্ন ব্যক্তিত্ব। কিন্তু খুব অল্প বয়সে বলেন্দ্রনাথ ঠাকুর চলে যান ইহজগৎ ছেড়ে, আমাদের জানা আছে অনেকেরই। আজকের অনুষ্ঠানটা না আমাদের এমন একটি অনুষ্ঠান, বিশেষ করে যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আগামী দিনে পড়াশুনো করবেন, এই মুহূর্তে হয়তো গ্র্যাজুয়েশন লেভেলে তারা পড়াশুনো করছেন বা মাস্টার্স করছেন বা পোস্ট গ্র্যাজুয়েশনের পরবর্তী পর্যায়ে পড়াশুনো করছেন, আমার মনে হয় তাদের জন্য এটা একটা অধ্যায় হয়ে দাঁড়াবে। এবং সবচেয়ে ব্যাপার কি, ধরো আমরা ঠাকুরবাড়ির মধ্যে এবং বাইরের কিছু কিছু কম্পোজারকে আমরা শুধুমাত্র কনসেন্ট্রেট করতে পেরেছি, কিন্তু ধরো আমি বলছি তোমার অতুলপ্রসাদ সেনের গান, রজনীকান্ত সেনের গান, দ্বিজেন্দ্রলাল রায়ের গান, এগুলোও কিন্তু ব্রহ্মসঙ্গীতে স্থান পেয়েছে, ভজন স্থান পেয়েছে, অন্যান্য সংস্কৃত গান স্থান পেয়েছে। আমি আসবো, যদি আমার সময় থাকে আমি নিশ্চয়ই একটুখানি আসবো। গানেই যাই এরপরে, মানে আপনার কাছে গানের ইতিহাসটা শুনতে শুনতে গানে চলে যাই। গানের আরেকটা জিনিস খুব মজা দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে দেখো এই যে গানের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের একটা কি বলবো, ধ্রুপদী চেতনা। এবার আমি একটা গানের মধ্যে যাচ্ছি, এই গানটি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের, এবং এই গানটির তাল ফেরতা, তাতে তোমার মজা রয়েছে।
আর জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের রচনার মধ্যে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স ছিল সাংঘাতিক। হ্যাঁ, এবার এই গানগুলো এমনভাবে এসেছে নানান রকমভাবে, তার মানে বোঝা যায় যে অনেক সুর মিশিয়ে একটা জায়গায় কনসেন্ট্রেট করছেন। হ্যাঁ, এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা এটা, সেটা হচ্ছে যে তখন বাংলা ভাষাকে কীভাবে ব্যবহার করা হতো। ধরো আজকে টু বি ভেরি ফ্র্যাঙ্ক আমি বলছি যে আমাদের কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে যে গান তৈরি হচ্ছে, আমি এখনো পর্যন্ত যে খুব নিজে সেটা অ্যাকসেপ্ট করতে পেরেছি এমনটা নয়। মানে আপনি নিজে গান জানেন, আপনি বলছেন আমি গান শুধু শুনি, গান গাইতে পারি না, গান শুনি, একজন শ্রোতা হিসেবে আমিও খুব একটা গ্রহণ করে উঠতে পারিনি। আমার কোথাও আপত্তি আছে কিছু কিছু কথা ব্যবহারে গানে। এবার দেখো সবই প্রার্থনা সঙ্গীত, হ্যাঁ, কিন্তু ট্রিটমেন্ট, এবং বোঝাই যায় যে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স কি সাংঘাতিকভাবে রয়েছে। ধন্য তুমি, ধন্য ধন্য তুমি, ধন্য ভব জলধি তারণ তুমি ব্রহ্ম, ধন্য তুমি, ধন্য ত্রিভুবন বরেণ্য অখিল শরণ্য, ত্রিভুবন বরেণ্য অখিল শরণ্য, তুমি সবাকার প্রাণ আত্মার আনন্দ ধাম, ধন্য তুমি, ধন্য ধন্য তুমি, ধন্য হৃদিরঞ্জন দুঃখ ভঞ্জন ভবখণ্ডন পুরুষোত্তম, হৃদিরঞ্জন দুঃখ ভঞ্জন ভবখণ্ডন পুরুষোত্তম, তুমি অন্তরতম জীবের জীবন তাপিত চিত বিশ্রাম, তুমি পিতা তুমি মাতা তুমি পাতা তুমি ত্রাতা তুমি সখা তুমি গুরু তুমি শুভদাতা, তুমি পিতা তুমি মাতা তুমি পাতা তুমি ত্রাতা তুমি সখা তুমি গুরু তুমি শুভদাতা, ভাষা আকুল বর্ণিবারে নাহি পায় কথা, যুগ যুগান্তর ধরে কত গুণী কত মুনি কত ঋষি তোমার মহিমা বাখানি রচিল, কত ছন্দ কত মন্ত্র কত গান, তবু তো নারিল বর্ণিতে স্বরূপ তোমার, তুমি বাক্য মনের আগম্য, ধন্য তুমি, ধন্য ভব জলধি তারণ তুমি ব্রহ্ম, ধন্য তুমি, ধন্য ধন্য
অসম্ভব মানে একটা তালমেল। আর ধন্যবাদ স্বাগতমকে এবং অবশ্যই অগ্নিবোধা আর সৌরভকে, মানে একটা অসম্ভব তালফের তার গান। আর আপনি বলেন না ওয়েস্টার্নাইজ, আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর অনেক ইনফ্লুয়েন্সড হয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে, একদম ভীষণভাবে একদম ইনফ্লুয়েন্সড। বাল্মীকি প্রতিভা সৃষ্টির জায়গাটা তো একদম। এবার সবচেয়ে এবং ইন্টারেস্টিং। তখন তো সদ্য সদ্য রবীন্দ্রনাথ ঠাকুর বিদেশ থেকে ঘুরে এসেছেন বাল্মীকি প্রতিভার সময়, তখন তো সদ্য সদ্য ঘুরে এবং এসেছেন। এই যে তুমি যে জায়গাটা দেখো, এই যে টোটাল যে গানের যে চলনটা আছে, তুমি পিতা তুমি মাতা তুমি পাতা তুমি ত্রাতা, লাস্টে বলছেন তুমি বাক্য মনের অগম্য। আজকের দিন আমরা এভাবে বাংলা ভাবতে পারি না, কিন্তু কত ইজি বেরিয়ে গেল। একদম ফরমেশনটা ও বাজাচ্ছে, ওইভাবে বাজাচ্ছে, পাখোয়াজের মেজাজে বাজাচ্ছে। এবং আমার গাইতে গাইতে মনে হচ্ছে যে সৌরভ এক্সপেরিমেন্টাল কোয়ার্ডে যাচ্ছে না, প্রচুর জায়গা রয়েছে, সাংঘাতিকভাবে জায়গা রয়েছে। এবং যদি সবাই মিলে গানটা গায় তার কি রেজাল্ট হতে পারে, আমাদের সাংঘাতিক। সেই সবাই মিলে এই গানটা গাওয়া হলো। কিন্তু একদম। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ, সুপ্রভাত দিদি, দুর্গাপুর থেকে বলছি, মল্লিকা মুখার্জি। বলুন। হ্যাঁ, খুব ভালো লাগছে প্রোগ্রামটা, না ফোন করে পারলাম না, গান কোনো রিকোয়েস্ট নাই, দারুণ লাগছে। ভেবেছিলাম কালকে করব, কালকে আমার ছেলের হ্যাপি বার্থডে, আচ্ছা, কালকে আর করলাম না, আজকেই করলাম। দাদা কিছু কথা বলি? একদম বলবেন, তবে তার আগে বলি আমরা আপনার ছেলের জন্য আগাম শুভেচ্ছা জানালাম। হ্যাঁ, আর ইয়ে হয়েছে, আমার ছেলে আজ 3 দিন ধরে স্কুল পাঠাতে পারেনি, কিন্তু আপনার এই যে অনেক কিছু তথ্য যে জানতে পারছে, একটা 8 বছর ছেলে, এটা আপনাদের কাছ থেকে ভীষণ পাওয়া। ধন্যবাদ। সবাই তো সবকিছু জানি না আমরা, এইটাই তো। ওকেও গানের লাইনে রেখেছি, গান শেখাচ্ছি, এবার কতটা কি করতে পারবে জানি না। ধন্যবাদ। এই যে আপনাদের কাছ থেকে এটা পাওয়া, ভীষণ পাওয়া এটা আমাদের। এবার অগ্নিবোধার সাথে কথা বলুন। হ্যাঁ, গুড মর্নিং দাদা। হ্যাঁ, সুপ্রভাত, হ্যাঁ, নমস্কার। খুব ভালো লাগছে প্রোগ্রামটা, কোনো গান রিকোয়েস্ট নেই, আপনি যেটা খুশি করুন, খুবই ভালো লাগছে। আপনার ছেলের জন্মদিন, তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আর একটা কথা বলবো, এবং এটা শুধু আপনার ছেলেকে নয়, সব বাবা মাদেরই বলা, তাদের ছেলে মেয়েকে শুদ্ধ সঙ্গীত শেখান এবং বাড়িতে যে কোনো অকেশনে গান বাজনা করাবেন, জন্মদিন হোক। মানে রবীন্দ্রসঙ্গীত ছাড়া আমি কোনো কিছু, আমি না, ছোট থেকে সব আমিও গান বাজনাই কোনো ছিলাম। গানের সাথে কোনো গানের লড়াই নেই। হ্যাঁ, ভালো গান সবসময় মনে রাখতে হবে, কিন্তু সেটা করাতে হবে। সেটাই, আমার মেয়েটাকে দেওয়ার ইচ্ছে ছিল, মেয়েটা আমার যেহেতু কথা বলতে পারে না, 13 বছর বয়স। ধন্যবাদ। ভালো থাকুন। তবে আপনার মেয়েকে গান শোনান, কথা না বলতে পারলেও নিশ্চয়ই যদি শোনার ক্ষমতা থাকে, শ্রবণ ক্ষমতা থাকে, ভালোভাবে গান শোনান, দেখবেন সঙ্গীত একদম। উপশমের কাজ করে। একদম, এটা আমি ভীষণ বিশ্বাস করি। একদম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে আমাদের উদযাপন করা হচ্ছে মাঘোৎসব। অগ্নিবোধা রয়েছেন, অগ্নিমা বন্দ্যোপাধ্যায়। আজকে অগ্নিবোধা না হলে হয়তো এই অনুষ্ঠানটাকে আমরা এভাবে এগোতে পারতাম না। এত স্টক, বিশেষ করে ব্রহ্মসঙ্গীতের, কবেকার ব্রহ্মসঙ্গীত, আদৌ আগামী দিনে এই গানের এইরকম তথ্য সম্ভার নিয়ে কেউ থাকবেন কিনা আমাদের প্রশ্ন রয়েছে। তো অগ্নিবোধা একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি, গানে যাব। হ্যাঁ, একদম। গানের সঙ্গে গানের ইতিহাসটা, বিখ্যাত গান, স্বামীজির অত্যন্ত প্রিয় গান, অযোধ্যানাথ পাকরাশি হচ্ছেন স্রষ্টা। স্বামীজি গাইতেন, এটি ব্রহ্মসঙ্গীতের অন্তর্ভুক্ত এবং ব্রাহ্ম সমাজের যুপাসনা বিবাহ অনুষ্ঠানে স্বামীজি গান করেছেন, এরকম তথ্য রয়েছে। সেই জায়গা থেকে এই গানটির একটি ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। এই গানটি গাননি, কিন্তু এই গানটি ব্রহ্মসঙ্গীতের অন্তর্গত বলে আমি গাইছি। মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে, মনো চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেহ নয় আপন, বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেহ নয় আপন, পর প্রেমে কেন হয়ে অচেতন ভুলিছ আপন জনে, মন চলো নিজ নিকেতনে। সত্য পথে
মন করো আরোহণ, প্রেমের আলো জালি চলো অনুক্ষণ, সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন গোপনে অতি যতনে। লোভ মোহ আদি পথে দস্যুগণ পথিকের করে সর্বসমোষণ। লোভ মোহ আদি পথে দস্যুগণ পথিকের করে সর্বসমোষণ। পরম যতনে রাখো রে প্রহরী সমদম দুই জনে, মন চলো নিজ নিকেতনে। সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম। পথ ভ্রান্ত হলে শুধাইবে পথ সে পান্থ নিবাসী গণে। যদি দেখো পথে ভয়ের আকার, প্রাণপণে দিও দোহাই রাজার। যদি দেখো পথে ভয়ের আকার, প্রাণপণে দিও দোহাই রাজার। সে পথে রাজার প্রবল প্রতাপ, সে পথে রাজার প্রবল প্রতাপ। সমণ্ডরে যার শাসনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। মন চলো নিজ নিকেতনে। এই গানের রেস ধরেই আরেকটি গান সম্ভবত গিরিশ ঘোষের লেখা, সেটা যে জুড়াইতে চাই কোথায় জুড়াই, অসম্ভব একটি গান। যাই হোক, আমরা এবং আরেকটি গান নাহি সূর্য নাহি জ্যোতি, এটাকেও কিন্তু ব্রহ্মসঙ্গীতের অন্তর্ভুক্ত বলে আমি শুনেছি, আমাকে একটু ঘাঁটতে হবে। সেটাও স্বামীজির বিখ্যাত গান এবং অসাধারণ গান, অসাধারণ গান। এবং এই গানগুলোর সঙ্গে না, আমি যখন এই গানটা শুনছিলাম আমি ভাবছিলাম যে আমরা আপ্লুত হচ্ছি একরকম ভাবে, আর এই গান যখন স্বামীজি গাইতেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সামনে বসে, ঠাকুর কিন্তু তখনও এরকম আপ্লুত হয়ে যেতেন আর ভাবে বিভোর হয়ে যেতেন। আসলে কি জানো তো, সঙ্গীতের শক্তিটা এমন একটা জায়গায়, সৎ সঙ্গীতের শক্তি এমন জায়গায় যে মানুষকে কোথায় নিয়ে চলে যায়। কি দিনে আমরা এসে ঠেকেছি যে আপনাদের মতো মানুষদেরকে সবসময় বলতে হচ্ছে সৎ সঙ্গীত। এটা মানে এটা কিন্তু যুগের অবক্ষয়ের একটা ধারা। আসলে কি আমি যে কাজটা করি সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। সেটা সঙ্গীত শিল্পী হতে পারে, সেটা রাজনীতিবিদ হতে পারেন, সেটা শিক্ষক হতে পারেন, সমাজবিজ্ঞানী হতে পারেন, যে আমি যে কাজটা করি সেই কাজটার প্রতি আমার সততা থাকতে হবে, সততা বিশ্বাস থাকতে হবে এবং আত্মবিশ্বাস থাকতে হবে। আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে একটা কথা বলি, সঙ্গীতের এই অর্থাৎ এই যে নাদ, শব্দের একটা শব্দই তো ব্রহ্ম, এটা বলা হয় শব্দই ব্রহ্ম। সেই শব্দ ব্রহ্ম শক্তিকে যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, তার একটা ধারা হচ্ছে সঙ্গীত। এবং সঙ্গীত আগে একদম যদি আমরা পুরাকালে চলে যাই, একদম যখন পৃথিবীর সৃষ্টির পরে যখন মানুষ সৃষ্টি হলো, যখন মানুষ তার একটা সংস্কৃতিকে পরের প্রজন্মের কাছে দিয়ে গেল, সেই ধারাটাই কিন্তু সুরের মাধ্যমে, অর্থাৎ সুর তাল লয় মিলিয়ে কিন্তু জীবন, আমাদের জীবনের যে ছন্দ দেখুন, সেই ছন্দের মধ্যে কিন্তু সুর তাল লয় সবটাই রয়েছে। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছে, নমস্কার। টিভির ভলিউমটাকে মিউট করতে হবে, টিভির আওয়াজটাকে কমিয়ে দিতে হবে। কে রয়েছেন? হ্যাঁ, সৌভিক দাস। কোথা থেকে বলছেন? হাওড়া কদমতলা থেকে বলছিলাম। বলুন বলুন। আমার বলার ছিল ম্যাডাম, আমরা ব্রাহ্ম সমাজের মেম্বার, তো আমার ভীষণ ভালো লাগছে আজকে মিস্টার বোস এসছেন। অগ্নিব বন্দ্যোপাধ্যায় এসছেন। অগ্নিব বন্দ্যোপাধ্যায় এসছেন, সরি। হ্যাঁ,
তো আমরা তো ব্রাহ্ম সমাজে যাই। আজকে মানে খুব অবস্থা যে আজকে আমার মানে বাবা চলে গেছিলেন, অনেকদিনই হয়েছে, 23 বছর হয়ে গেছেন। তো আমরা আজকে যাই না, আমরা আগামীকাল যাই 12ই মাঘ এবং 29-এ যেটা শেষ হয় আর কি সাধারণ ব্রাহ্ম সমাজে, সেখানে আমরা যাই। তো আমার একটা রিকোয়েস্ট ছিল, আমার মা একটা রিকোয়েস্ট করছিল, আমার মায়ের নাম সুদেশনা দাস। তো উনি রিকোয়েস্ট করছিলেন আমাদের ব্রাহ্ম সমাজের ফেমাস গান পাদপ্রান্তে গানটা যদি করা হয় তো খুব, লাস্ট গানটা যেটা হয় আমাদের পাদপ্রান্তে, সেই গানটা যদি হয় তো খুব ভালো হয়। ধন্যবাদ সৌভিক, কিন্তু আমাদেরও খুব ভালো লাগলো যে আপনি ব্রাহ্ম সমাজের সদস্য এবং আজকে আমরা সিটিভিএন একেডি প্লাস আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ একটি নিয়মিত অনুষ্ঠান সোম থেকে শুক্র, সেখানে আমরা আজকের দিনটির প্রাসঙ্গিকতাকে বজায় রেখে অনুষ্ঠানটি করছি মাঘোৎসব। আজকে এটা অবশ্যই অগ্নিবোধার হাত ধরেই আমাদের সম্ভব হয়েছে, অন্যথায় সম্ভব হতো না। তো আপনি সেখানে দাঁড়িয়ে ফোনটা করলেন, আপনাকে প্রথম পেলাম, ভালো লাগলো। তো দেখা যাক অগ্নিবোধার পরের গান আমাদের কি শোনান। হ্যাঁ, আমাদের আর কতক্ষণ সময় আছে? কটা গান হতে পারে? দুটো গান হবে। দুটো গান হতে পারে। আসলে পাদপ্রান্তের রাখো সেবাকে আমি গাইতে চাইছি না, তার কারণটা হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন, যিনি অনুরোধ করলেন যে পাদপ্রান্তের রাখো সেবাকে এটা শেষ গান গাওয়া হয় এবং সবাই দাঁড়িয়ে গানটি করেন। অর্থাৎ প্রত্যেকটা ধর্মীয় সমাজের যে নিজস্ব গান রয়েছে সেখানে তাদের যে শ্রদ্ধার্পণের যে জায়গাটা, সেখানে আমি যার জন্য গানটা গাইতে চাইছি না। আর একটা ব্যাপার, এক্ষুনি এখানে দাঁড়িয়ে গানটা আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে পাদপ্রান্তের রাখো সেবাকে, এটা আমাদের জানাটা ভালো যে ব্রাহ্ম সমাজে যে সুরে গাওয়া হয়, রবীন্দ্রনাথের গানের স্বরলিপিতে যে সুরটা রয়েছে তার থেকে কিন্তু আলাদা। অর্ঘ্য সেন রেকর্ড করেছিলেন তখন স্বরলিপি সম্মত হয়, কিন্তু আমি ছোটোবেলা থেকে এভাবে শুনে এসেছি। উনিও নিশ্চয়ই, ওনার মা যখন বলেছেন উনি নিশ্চয়ই শুনেছেন। সেই সুরটা একটুখানি আলাদা, কিন্তু ভীষণ সুন্দর। আসলে কীর্তনের একটা মেজাজ ছিল, কারণ ব্রাহ্ম সমাজের নগর সংকীর্তন বেরোতো। এই প্রসঙ্গে একটা কথা আমি আজকে বলবো, এবছরে কিন্তু মাঘোৎসব কিন্তু শুরু করেছেন আমাদের বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে আমাদের রবীন্দ্রসঙ্গীত বিভাগ। সেখানে সৌরভও গান করেছে, সৌরভ রয়েছে, এবং প্রসূনবাবু ছিলেন, উনি ব্রাহ্ম সমাজ থেকে এসেছেন, উনি স্ক্রিপ্ট তৈরি করেন, আমাদের ছেলেমেয়েরা গান করেন। এই যে অ্যাটমসফিয়ারটা, এবং তারপরে কোনো চ্যানেলে এই অনুষ্ঠানটা হচ্ছে, ভবিষ্যতে আরও হবে। আমি এত গান গাইলাম, রবীন্দ্রনাথের গান না গাইলে হয় না। কিন্তু আপনি স্বামীজির যে তথ্যটা আমাকে বলছিলেন, যে স্বামীজির যে ব্রাহ্ম সমাজের সঙ্গে তার যুক্ত থাকার একটা ছিল, হ্যাঁ, এটা একটু ছোট্ট করে বলে দিন আমাদের। যুক্ত তো উনি ছিলেন, এবং কথাটা যে এটা শুনতে পারা যায় যে উনি ব্রাহ্ম সমাজের যে উপাসনা আছে, উপাসনার সঙ্গে তুমি কণ্ঠ মিলিয়েছিলেন, গান করেছিলেন, এবং সে তথ্য রয়েছে। হ্যাঁ, এখন কথাটা হচ্ছে যে একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে যারা ওই শ্রেণীর মানুষ, উচ্চ মার্গ বলতে ঋষি আর কি, যারা মুনি ঋষি, তাদের যে চিন্তা ভাবনা, সেখানে তারা সব কিছু একাকার তো দেখতে পান। সেখানে তাদের ধর্ম অধর্মের প্রভেদ বলে, ধর্ম অধর্মের প্রভেদ থাকে, ধর্মের সঙ্গে আমি এই ধর্ম ওই ধর্ম প্রভেদ থাকে না। কোথায় গিয়ে মানুষটাই আসলে বড় হয়ে ওঠে। তো পরের গানে যাই। এই গানটি আমার খুব প্রিয় গান। এই গানটা খুব একটা গাওয়া হয় না। ভুবন হইতে ভুবনবাসী এসো আপন হৃদয়ে, ভুবন হইতে ভুবনবাসী এসো আপন হৃদয়ে, হৃদয় মাঝে হৃদয়নাথ আছে নিত্য সাথ সাথ, কোথা ফিরেছ দিবারাত, কোথা ফিরেছ দিবারাত, হেরো তাহারে অভয়ে, ভুবন হইতে ভুবনবাসী, ভুবন হইতে ভুবনবাসী এসো আপন হৃদয়ে, হৃদয় মাঝে হৃদয়নাথ আছে নিত্য সাথ সাথ, কোথা ফিরেছ দিবারাত, কোথা ফিরেছ দিবারাত, হেরো তাহারে অভয়ে, ভুবন হইতে ভুবনবাসী, ভুবন হইতে ভুবনবাসী।
হেথা চির আনন্দ ধাম, হেথা বাজিছে অভয় নাম, হেথা চির আনন্দ ধাম, হেথা বাজিছে অভয় নাম, হেথা পুরিবে সকল কাম, হেথা পুরিবে সকল কাম, নিভৃত অমৃত আলয়ে ভুবন হইতে ভুবনবাসী, ভুবন হইতে ভুবনবাসী, এসো আপন হৃদয়ে, হৃদয় মাঝে হৃদয়নাথ আছে নিত্য সাথ সাথ, কোথা ফিরিছ দিবারাত, কোথা ফিরিছ দিবারাত, হেরো তাহারে অভয়ে ভুবন হইতে ভুবনবাসী, ভুবন হইতে ভুবনবাসী। আমাদের মাঘোৎসবের সূচনা আমরাও করলাম আমাদের এই অনুষ্ঠান থেকে। আমাদের হয়তো আমরা ধর্মের মানে ব্রাহ্ম সমাজের সেই সমাজভুক্ত না হলেও মানসিকভাবে আমরা রবীন্দ্রনাথের সমাজভুক্ত, এবং এই রবীন্দ্র সমাজভুক্ত মানুষ যারা, তারা কিন্তু সর্বধর্মের সমন্বয় করেই চলতে পারেন। আজকে অনুষ্ঠানের শেষে অগ্নিবোধাকে আবার আমন্ত্রণ জানিয়ে রাখি, কারণ অগ্নিবোধা মানে না আমাদের অনেক কিছু জানার ভাণ্ডার। তাই শেষ গান শুনতে শুনতে বিদায় নেব। ভালো থাকবেন, আর আপনাদেরও বলি ভালো থাকবেন, ভালো রাখবেন সকলকে। আমি শুধু শেষ একটা প্রশ্ন তোমায় করি, এই যে ভুবন হইতে ভুবনবাসী আমরা আজকে ব্রহ্মসঙ্গীত হিসেবে মাগোৎসবে গাইলাম, এটা কি দুর্গাপুজোর গানও হতে পারে না? 100 বার, একদম। ওই যে বললাম সর্বধর্ম একদম সমন্বয়। ঠিক কথাটা বলেছো, ওইটা বলার জন্য সবাইকে আমি শেষ করব বলেছিলাম সংস্কৃত মহর্ষি দেবেন্দ্রনাথের, এবং অসাধারণ একটি স্তোত্র কম্পোজিশন। পরিপূর্ণং আনন্দম অঙ্গাবিহীনং স্মর জগন্নিধানং পরিপূর্ণং আনন্দং অঙ্গবিহীনং শ্রোত্রস্য শ্রোত্রং मनसो मनो यद्वाचो वाचं वागतीतं श्रोत्रस्य श्रोत्र्यं मनसो मनो यद्वाचो वागतीतं प्राणस्य प्राणं परं वरेण्यं परिपूर्णं आनन्दं
जगन्निधानम् परिपूर्णम्